হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ান ই অ্যারাইভেল কার্ড কিভাবে অনলাইনে পূরণ করতে হয়। তো প্রথমে আসি www.e-arrival-indian-card দিয়ে আপনি এখানে সার্চ দেবেন। সার্চ দেওয়ার সাথে সাথে চলে আসবে এরকম ই অ্যারাইভেল কার্ড। এই ই অ্যারাইভেল কার্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো এখানে বাম পাশে একটি ফর্ম আছে এবং ডান পাশে একটি ফর্ম আছে। বাম পাশে যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটি হলো আপনি যখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে ফেরত আসবেন তখন এই ফর্মটি পূরণ করতে হবে। আর ডান পাশে যে ফর্মটি আছে এই ফর্মটি হলো আপনি যখন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাবেন তখন এই ফর্মটি পূরণ করতে হবে। এখানে দেওয়া আছে পার্সোনাল ডিটেলস। এখানে আপনার ফুল নেম লিখতে হবে, পাসপোর্টে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই। তারপর দেওয়া আছে ন্যাশনালিটি। আপনি যে দেশে বাস করেন সেই দেশের নাম এখানে সিলেক্ট করবেন। আমি যেহেতু বাংলাদেশি তাই বাংলাদেশে সিলেক্ট করলাম। তারপর এখানে দেওয়া আছে পাসপোর্ট নাম্বার। আপনার পাসপোর্টে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটি এখানে পূরণ করবেন। এখানে পূরণ করার সময় অবশ্যই মনে রাখবেন যেন এই পাসপোর্ট নাম্বার কখনোই ভুল না হয়। তারপর এই পাসপোর্ট নাম্বার পূরণ হওয়ার পরে আপনি এখানে দেখেন দেওয়া আছে পারপাস, কী পারপাসে আপনি ইন্ডিয়াতে যাচ্ছেন। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, ট্যুরিস্ট, বিজনেস, মেডিকেল, তারপর স্টুডেন্ট, আরও অনেকগুলোই দেওয়া আছে। তো আপনি যে পারপাসে যাবেন তা এখানে পূরণ করতে হবে। তো আমরা যেহেতু মেডিকেল ভিসায় যাব তাই এখানে আমি মেডিকেল ভিসায় সিলেক্ট করলাম। তারপর এখানে দেওয়া আছে অ্যারাইভেল ডিটেলস। আপনি বাংলাদেশ থেকে কত তারিখে ইন্ডিয়াতে যাবেন সেই ডেট এখানে পূরণ করতে হবে। এখানে পূরণ করার আগে অবশ্যই মনে রাখবেন 72 ঘন্টা আগে সেটি পূরণ করতে হয়। তারপর দেওয়া আছে এখানে লাস্ট 6 দিন আপনি কোনো দেশে গেছেন কি না। যদি গিয়ে থাকেন তাহলে ইয়েস, আর যদি না যান তাহলে নো, টিক দেবেন। তারপরে এখানে দেওয়া আছে অ্যাড্রেস ডিটেলস। আপনি ইন্ডিয়াতে গিয়ে যে স্থানে থাকবেন ওই স্থানের অ্যাড্রেস এখানে পূরণ করতে হবে। তারপর দেওয়া আছে স্টেট। আপনি কোন স্টেটে থাকবেন ওই স্টেট এখানে উল্লেখ করতে হবে। তো আমি এখানে দিলাম ওয়েস্ট বাংলা। তারপর এখানে আছে ডিস্ট্রিক্ট, আপনি তা পূরণ করবেন। ডিস্ট্রিক্ট পূরণ হয়ে যাওয়ার পর নিচে দেওয়া আছে আপনার ইমেল আইডি। এই ইমেল আইডি আপনার পার্সোনাল ইমেল নাম্বার এখানে দিয়ে দিবেন। পার্সোনাল ইমেল নাম্বার দেওয়ার পর পাশে যে বক্সটি রয়েছে সেটি হলো কন্ট্যাক্ট নাম্বার। এখানে আপনি বাংলাদেশের নাম্বারও ইউজ করতে পারেন, ইন্ডিয়ান নাম্বারও ইউজ করতে পারেন। তো আমি এখানে বাংলাদেশের নাম্বারই ইউজ করব, তাই বাংলাদেশ সিলেক্ট করলাম। বাংলাদেশ নাম্বার সিলেক্ট করার পর তারপর আমি এখানে বাংলাদেশ নাম্বার তুলে দিলাম। তো এখানে আমি জাস্ট আপনাদের একটি ডেমো দেখাচ্ছি। তো তারপর দেওয়া আছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার। ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার আপনি বাংলাদেশেও দিতে পারেন, এখানে ইন্ডিয়ার নাম্বারও দিতে পারেন। তো ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার আপনি যেটাই দিবেন ওই দেশের কোড অবশ্যই সিলেক্ট করতে হবে। তো আমি এখানে বাংলাদেশের কোডই সিলেক্ট করে নিলাম। তারপর পুনরায় বাংলাদেশের নাম্বার দিয়ে দিবেন। তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টি সেটি হলো অ্যাড এ মেম্বার। এখানে দেখেন একটি বক্স দেওয়া আছে অ্যাড মেম্বার। আপনার পেশেন্টের সাথে যে অ্যাটেন্ডেন্স যাবে সেই অ্যাটেন্ডেন্সের এখানে অ্যাড নাম্বার হিসেবে অ্যাড করে দিবেন। অ্যাড করার পর এখানে যে অ্যাটেন্ডেন্স যাবে তার ফুল নেম পাসপোর্ট অনুযায়ী দিতে হবে। পাসপোর্ট অনুযায়ী দেওয়ার পর পুনরায় আপনার পাসপোর্ট নাম্বার পরের বক্সে পূরণ করতে হবে। এই পাসপোর্ট নাম্বার দেওয়ার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে যেন পাসপোর্ট নাম্বার ভুল না আসে। তারপর এখানে দেওয়া আছে আপনি কোন দেশ থেকে
যাচ্ছেন সেই দেশের ঠিকানা। তো আপনি যেহেতু বাংলাদেশ থেকে যাবেন তাই বাংলাদেশ সিলেক্ট করতে হবে। যদি অন্য কোনো দেশ থেকে আসেন তাহলে এখানে অ্যাড করে নিতে হবে। তারপর নিচে এসে আপনাকে এখানে যে বারকোডটি দেওয়া আছে এই বারকোড নাম্বারটি আপনার টাইপ করে নেবেন। বারকোড নাম্বার টাইপ করে নেওয়ার পর পুনরায় আপনি চেষ্টা করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে পুনরায় চেক করে নেওয়া। সব কিছু যদি ঠিক থাকে তাহলে নিচে আই অ্যাকসেপ্ট যে অপশনটি আছে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর সাবমিট করবেন, তাহলে আপনার অ্যারাইভাল কার্ড চলে আসবে। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।